যুক্তরাষ্ট্রে আবারও আলোচনায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম। তবে এবার এই প্রকল্প নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে এর সম্ভাব্য বিশাল ব্যয়। মার্কিন কংগ্রেসের নিরপেক্ষ বাজেট বিশ্লেষণ সংস্থা কংগ্রেশনাল বাজেট অফিস বা সিবিও জানিয়েছে, আগামী 20 বছরে এই গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ও পরিচালনার খরচ হতে পারে $1.2 ট্রিলিয়ন। শুধু অবকাঠামো নির্মাণ ও সরঞ্জাম সংগ্রহ ব্যয় হতে পারে $1 ট্রিলিয়নেরও বেশি। অথচ ট্রাম্প প্রশাসন তাদের 2027 সালের অর্থ বছরের প্রতিরক্ষা বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ রেখেছিল মাত্র $185 বিলিয়ন। অর্থাৎ সরকারি হিসাব আর সিবিওর বিশ্লেষণের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। সিবিও বলছে, হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ফলে প্রকল্পটি দীর্ঘমেয়াদী প্রকৃত ব্যয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। প্রস্তাবিত গোল্ডেন ডোম হবে 4 স্তরের একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এতে থাকবে মহাকাশ ভিত্তিক নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর এবং যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে থাকা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট। এর মাধ্যমে একসঙ্গে ছোড়া একাধিক ব্যালিস্টিক, হাইপারসোনিক ও ক্রুজ মিসাইল ঠেকানোর সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে সিবিও সতর্ক করেছে, রাশিয়া বা চীনের মতো সামরিক শক্তিধর দেশের বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা পুরোপুরি প্রতিহত করতে এই ব্যবস্থা সক্ষম নাও হতে পারে। এদিকে প্রকল্প বাস্তবায়নে আরও কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। বিশেষ করে থার্ড এবং পেট্রিয় ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠন, নতুন রাডার ব্যবস্থাপনা স্থাপন ও সেনাদের প্রশিক্ষণ এবং পেন্টাগনের বাজেট সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যে এই বিপুল ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকজন মার্কিন আইন প্রণেতা। ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলে বলেছেন, গোল্ডেন ডোম মূলত প্রতিরক্ষা ঠিকাদারদের জন্য বিশাল আর্থিক সুবিধা তৈরি করবে, কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় এর বাস্তব অবদান সীমিত হতে পারে। বিশ্লেষকদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা কর্মসূচিগুলোর একটি।